আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় এইচএসসি 25-এর শিক্ষার্থীরা, সকলকে আজকে জৈব রসায়নের সপ্তম লেকচারে স্বাগতম। আজকে আমাদের জৈব রসায়নের সপ্তম লেকচার খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার। সকলকে বলছিলাম একদম ফুল প্রস্তুতি নিয়ে নাস্তা টাস্তা করে রেডি হয়ে থাকতে, কারণ আজকের লেকচারটা স্যার খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়ব। এই কারণে আমি আপনাদের সবাইকে বলছিলাম একটু সুন্দর মতো রেডি হয়ে থাকতে, হ্যাঁ, এবং ফুল খেয়ে দে একদম এনার্জি নিয়ে প্রস্তুতি নিয়ে থাকতে, তাই না? তো সকলে একটু কাইন্ডলি লাইভটা জয়েন করে ফেলেন। আমাদের কিন্তু ক্লাসটার টাইম শুরু হয়ে গেছে স্যার। আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের বোর্ড পরীক্ষা বলেন, কলেজ পরীক্ষা বলেন, মারাত্মক গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন ধরে নিতে পারেন যে আসবেই, ঠিক আছে? তো আশা করব সকলে জয়েন করে ফেলছেন। অলমোস্ট অনেকেই জয়েন করছেন। আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সকলকে একটু মেনশন করে দেন, বলেন ক্লাসটা কিন্তু শুরু হয়ে গেছে, বলেন ক্লাসটা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। সকলকে একটু মেনশন করে দেন, বলে দেন ক্লাসটা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? ওকে, ডান। সবাই একটু আমাকে কাইন্ডলি বলবেন যে আপনাদের সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ক্যামেরা ঠিক আছে কিনা। একটু কাইন্ডলি বলবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আপনাদের ক্যামেরায় সব ঠিকঠাক আছে কিনা। একটু আমাকে কমেন্টে জানিয়ে দেন সব ঠিকঠাক আছে কিনা, একটু কমেন্টে জানিয়ে দেন, ঠিক আছে? ওকে, ডান। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে। সিফাত ওয়ালাইকুম আসসালাম, সোয়ানি ওয়ালাইকুম আসসালাম, মৌ ওয়ালাইকুম আসসালাম, সাদিয়া সুলতানা ওয়ালাইকুম আসসালাম, রাকিব আহমেদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ক্লাসটাকে আগের ক্লাসগুলোর সাথে রিলেটেড একটু বলবেন প্লিজ স্যার। মৌমিতা, আজকের ক্লাসটা আগের ক্লাসের সাথে অতটা রিলেটেড না, সমস্যা নেই, ক্লাস করলে বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই, ক্লাস করলে বুঝতে পারবেন, প্যারা নেই, প্যারা নাই, চিল। সত্যপূর্ণ নমস্কার স্যার, সবকিছু ক্লিয়ার, ভেরি গুড। ওকে, সৌরভ ওয়ালাইকুম আসসালাম। ওকে, সাউন্ডটা মনে হচ্ছে কম রে, সাউন্ডটা কম লাগতেছে। সবকিছু ক্লিয়ার, ভেরি গুড। ওকে, সৌরভ ওয়ালাইকুম আসসালাম। ওকে, সাউন্ডটা কি কম লাগতেছে? কম রে, সাউন্ডটা কম লাগতেছে। সবকিছু ক্লিয়ার, ভেরি গুড। সাউন্ডটা ঠিক আছে? সাউন্ডটা তো আমার কাছে একটু কম লাগে। ওকে, ডান। আচ্ছা, সাউন্ড পারফেক্ট। ওকে, পারফেক্ট হলে ভালো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। দামিলা ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে শুরু করে দিই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব আপনারা জানেন, আজকে আমরা আলোচনা করব সমানতা। আজকে আমাদের আলোচনার টপিক হলো স্যার সমানতা, আইসোমারিজম। সমানতা কাকে বলে, কি অবস্থা কি, আমরা অনেকেই জানি। আমরা ছোটবেলা থেকে পড়তেছি যে যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে পরস্পরের সমান বলে এবং এই বিষয় বা ঘটনাকে বলা হয় সমানতা, তাই না? আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা পড়ে আসতেছি, বাট এখন একটু আপডেট হবে বিষয়টা, বিষয়টার মধ্যে একটু চেঞ্জ হবে। এটা একটু আমাদেরকে দেখতে হবে আসলে সমানতা জিনিসটা কি, সমানতার সংজ্ঞাটা কি, কি কাহিনী ঘটছে সমানতার মধ্যে, আমরা একটু সবাই দেখব। সমানতা হইল, মনে রাখবেন, যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত আলাদা এবং ত্রিমাত্রিক বিন্যাস ও ধর্ম আলাদা, তাদেরকে পরস্পরের সমান বলে এবং এই বিষয় বা ঘটনাকে সমানতা বলে, ঠিক আছে? স্যার সাউন্ড ঠিক নাই, সাউন্ড ঠিক নাই না? আপনার স্পিকার কানেক্ট হয় না, আমারও এটা মনে হইতেছে স্পিকার মনে কানেক্ট হয় নাই। আমি একটু দেখতেছি, হ্যাঁ আমি একটু দেখতেছি। এখন দেখেন তো, এখন দেখেন তো স্যার সাউন্ড রেট কম, এটাই ইকো করতেছে, এটাই। এখন দেখেন তো, এখন আশা করি ঠিক আছে। দেখেন তো স্যার সাউন্ড রেট কম, এটাই ইকো করতেছে,
এখন আশা করি সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, এখন সাউন্ড ঠিক আছে। ডান ডান। আচ্ছা, এবার আসেন সমানুতা। সমানুতা হলো স্যার দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে? দুই ভাগে। সমানুতাকে কয় ভাগে ভাগ করা হয়েছে স্যার? দুই ভাগে। একটা হইলো গাঠনিক সমানুতা, একটা হইল গাঠনিক সমানুতা, আরেকটা হইল স্টেরিও সমানুতা। একটা হইল গাঠনিক সমানুতা, আরেকটা কি স্যার? আরেকটা হইল স্টেরিও সমানুতা। তাহলে সমানুতাকে কয় ভাগে ভাগ করছে স্যার? দুই ভাগে। একটা গাঠনিক সমানুতা আর একটা স্টেরিও সমানুতা। এবার আসেন গাঠনিক সমানুতা কি? মনে রাখবেন গাঠনিক সমানুতা মানে হইল আণবিক সংকেত, আণবিক সংকেত একই, একইটা একটু আগে লিখি, একই আণবিক সংকেত একই ভিন্ন গাঠনিক সংকেত, ভিন্ন ইউপ্যাক নামকরণ। আর স্টেরিও সমানুতা মানে একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, একই ইউপ্যাক নামকরণ। তাহলে পার্থক্য কোথায়? ভিন্ন ত্রিমাত্রিক অবস্থান, ওরিয়েন্টেশনটা ভিন্ন থাকে, থ্রি ডাইমেনশনাল ওরিয়েন্টেশনটা ভিন্ন থাকে, এবং ধর্মে কি থাকে? ধর্ম ভিন্ন থাকে। এইটা যেন সবার একদম সুন্দর মতো কনসেপ্ট ক্লিয়ার থাকে। তাহলে আইসোমারিজম বা সমানুতা বলতে আমরা মেইনলি ছোটবেলা থেকে জানতাম যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত আলাদা তাদেরকে পরস্পরের সমানু বলে না। কিন্তু এখানে একটু চেঞ্জ আছে, হ্যাঁ, কারণ সমানুতা দেখেন দুই প্রকার, গাঠনিক সমানুতা এবং স্টেরিও সমানুতা। তো খেয়াল করেন গাঠনিক সমানুতার ক্ষেত্রে আমাদের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, কিন্তু স্টেরিও সমানুতার ক্ষেত্রে দেখেন আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই। হ্যাঁ, তাইলে আমার আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত ভিন্ন হইতে পারে, আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত কিন্তু একই হইতে পারে। তখন কি হবে? ভিন্ন ত্রিমাত্রিক দিকবিন্যাস, এদের গঠনটা, এদের ওরিয়েন্টেশনটা বা ত্রিমাত্রিক বিন্যাসটা আলাদা থাকে। তাইলে আমি যদি পুরোটা মিলে সংজ্ঞা বলতে চাই, যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন অথবা ত্রিমাত্রিক অবস্থান এবং ধর্ম ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলে? সমানু বলে। এবং এই বিষয় বা ঘটনাকে কি বলে? সমানুতা বলে। আর পরের কথা হইল মনে রাখবেন সমানুতাকে মেইনলি কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে, গাঠনিক সমানুতা, স্টেরিও সমানুতা। কি কি স্যার? গাঠনিক সমানুতা এবং স্টেরিও সমানুতা। গাঠনিক সমানুতা মানে কি? গাঠনিক সমানুতা মানে এদের আণবিক সংকেতটা একই হবে কিন্তু গাঠনিক সংকেত এবং ইউপ্যাক নামকরণ এদের নামটা ভিন্ন হবে। এদের নামটা কি হবে স্যার? এদের নামটা ভিন্ন হবে। আর স্টেরিও সমানুতা মানে কি? এদের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, নামও একই। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য এদের সবই সেম, বাট এদের ত্রিমাত্রিক বিন্যাসটা, ওরিয়েন্টেশনটা বা ধর্মটা চেঞ্জ থাকে। একটা একরকম বিন্যাসে থাকলে আরেকটা আরেক রকম বিন্যাসে থাকে, কিন্তু আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, নামকরণও সেম। বাট পার্থক্য কোথায়? স্টেরিও সমানুতাতে এদের ওরিয়েন্টেশন এবং ধর্মে পার্থক্য। আশা করি এতটুকু কথা সবাই বুঝতে পারছেন। সিয়াম, ওয়ালাইকুম আসসালাম। সবাই তাহলে আমাকে একটু এটা বলেন যে সমানুতা কাকে বলে এবং এই দুইটা প্রকার বুঝছে কিনা। সমানুতা কাকে বলে এবং এই দুইটা প্রকার বুঝছে কিনা একটু বলেন। মিলা ডান, বাকিরা একটু বলেন।
বাকিরা একটু বলেন, সবাই একটু বলেন। আজকে একটু রেসপন্স করা লাগবে, হ্যাঁ আজকে একটু রেসপন্স করা লাগবে। হ্যাঁ, আমাদের এই গাঠনিক সমানতাটা হলো স্যার 2 ডাইমেনশনাল। গাঠনিক সমানতা হলো 2 ডাইমেনশনাল। আর স্টেরিও সমানতা কি স্যার? 3 ডাইমেনশনাল। স্টেরিও সমানতা কি স্যার? 3 ডাইমেনশনাল। ঠিক আছে, ওকে। আফরিন বুঝছি, সিয়াম বুঝছি, রাকিব বুঝছি, সুমায়া ডান, তৃপ্তি ডান। মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে ওকে ওকে, ডান ডান। হ্যাঁ, সিয়াম তো আমাকে নেতা, সিয়াম তো নেতা। আচ্ছা, তানভীরা হাসান, সিফাত ডান, তাইজুল ডান। মাশাল্লাহ, সবাই বুঝছি, সবাই বুঝছি। ডান। এবার আসেন গাঠনিক সমানতা। প্রথমে আমরা কথা বলবো গাঠনিক সমানতা পড়বো, দেন আমরা স্টেরিও সমানতা পড়বো। তো একটা ক্লাসে গাঠনিক সমানতা শেষ করতে লেগে যায়, আর আজকে তো আমাদের মেগা ক্লাস, এই কারণে আমরা স্টেরিও সমানতা তো ঢুকবো, ওইখানে আমরা ম্যাক্সিমাম পার্ট আছে শেষ করে ফেলবো। ঠিক আছে, তো একটু খেয়াল করেন, গাঠনিক সমানতা, গাঠনিক সমানতাকে 5 ভাগে ভাগ করছে। গাঠনিক সমানতাকে কয় ভাগে ভাগ করছে? গাঠনিক সমানতাকে 5 ভাগে ভাগ করছে। 5 প্রকার। কি কি? 1 নম্বর হইল শিকল সমানতা। 1 নম্বর কি স্যার? 1 নম্বর হলো স্যার শিকল সমানতা। 2 নম্বর কি? 2 নম্বর হলো স্যার অবস্থান সমানতা। 2 নম্বর কি? অবস্থান সমানতা। 3 নম্বর হইল মেটামারিজম। 3 নম্বর কি? 3 নম্বর হলো স্যার মেটামারিজম। 4 নম্বর কি? 4 নম্বর হলো স্যার টটোমারিজম। 4 নম্বর হইল টটোমারিজম। 5 নম্বর কি স্যার? 5 নম্বর হইল আপনার কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলক সমানতা। তাইলে আমাদের গাঠনিক সমানতা কয় প্রকার? গাঠনিক সমানতাকে 5 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে স্যার? 5 ভাগে ভাগ করছে। কি কি? শিকল সমানতা, তারপর কি অবস্থান সমানতা, তারপর কি মেটামারিজম, টটোমারিজম, দেন কি কার্যকরীমূলক সমানতা। তাহলে গাঠনিক সমানতা কয় ভাগে ভাগ করছে? 5 ভাগে। কয় ভাগে ভাগ করছে? 5 ভাগে। ঠিক আছে, ঠিক আছে, ডান। এবার আসেন, এই যে 5টা প্রকার, এই যে শিকল সমানতা, অবস্থান সমানতা, মেটামারিজম, টটোমারিজম, কার্যকরীমূলক সমানতা, এই 5টা আমরা একটু ডিটেইলসে এবার পড়বো। এই 5টা আমরা এবার একটু ডিটেইলসে পড়বো। তাহলে প্রথমে আসি শিকল সমানতা। প্রথমে আসি শিকল সমানতা। প্রথমে শিকল সমানতা। শিকল সমানতা কি স্যার? শিকল সমানতায় 1 নাম্বার কথা মনে রাখতে হবে, এদের মাতৃযৌগের কার্বন সংখ্যা ভিন্ন হয়। এদের মাতৃযৌগের কার্বন সংখ্যা ভিন্ন হবে। এই কথাগুলো স্যার পাবেন না, এই কথাগুলো পাবেন না। হ্যাঁ, বইতে পড়লে মুখস্থ করতে হবে। বইতে পড়লে দেখবেন এরকম উদাহরণ দেখলে আপনি ঠিকই বুঝতেছেন, পরীক্ষা আসতে পারতেছেন না, বা নিজে অ্যান্সার করতে গেলে পারতেছেন না। কেন? মুখস্থ করতে হয়, উদাহরণ দেখলে বুঝতে পারতেছেন। এই যে বইটাকে ভালো মতো অ্যানালাইসিস করে ওইখান থেকে কিছু লাইন ধরে ধরে ট্রিক্স আকারে বানানো, যেই লাইনগুলো বুঝলে আপনি আসল কনসেপ্টটা বুঝতে পারবেন। আর বইতে মাঝে মাঝে জায়গায় এমন এমন কিছু লিখছে, এমন ভাবে লিখছে, ওরা মনে কর একটু ঝামেলা। হ্যাঁ, এখানে আমরা সহজ ভাষায় সুন্দর মতো বুঝবো। তাহলে শিকল সমানতা মানে 1 নম্বর কথা কি বলছি? মাতৃযৌগের কার্বন সংখ্যা ভিন্ন হবে। এই শিকল সমানতার ক্ষেত্রে যে সমানুগুলা হবে, তাদের কার্বন সংখ্যা আলাদা হবে, কার্বন সংখ্যা একই বা সমান হবে না। 2 নম্বর কথা মাথায় রাখবেন, কার্যকরীমূলক থাকলে, কার্যকরীমূলক থাকলে মূলক বাদে কার্বন সংখ্যা, আচ্ছা, মূলক বাদে 3টি কার্বন লাগবে। যদি সমানতাটার মধ্যে কার্যকরী মূলক থাকে, তাহলে ওই মূলকটা বাদেও কয়টা কার্বন লাগবে? অ্যাটলিস্ট 3টা কার্বন লাগবে, তাইলে শাখা হবে। আর আরেকটা কি? আরেকটা হলো কার্যকরীমূলক না থাকলে, কার্যকরীমূলক না থাকলে
তখন কয়টা কার্বন লাগবে শাখা হইতে, শিকল সমানতা হইতে? কার্যকরীমূলক যদি না থাকে, তখন কার্যকরীমূলক না থাকলে সিরিয়ালি কয়টা লাগবে? সিরিয়ালি 4টা কার্বন লাগবে। কয়টা কার্বন লাগবে? 4টা কার্বন লাগবে, তাইলে শাখা হবে। তাইলে শিকল সমানতার ক্ষেত্রে নেট কি আমাদের সমস্যা? হ্যাঁ, নেট সমস্যা রে। আমার নেট ঠিক আছে, আমার নেটটা পারফেক্ট আছে, এই যে পারফেক্ট চলতেছে, নেট ঠিক আছে, নেট ঠিক আছে স্যার, নেট ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, শিকল সমানতা প্রথমে আমরা পড়তেছি। শিকল সমানতার নাম শুনেই বুঝতেছি কি হবে। কার্বন শিকলের পার্থক্য হবে, একজনের শাখা থাকবে, একজনের শিখা থাকা থাকবে না। হ্যাঁ, শিকলের ক্ষেত্রে পার্থক্য হবে, তাই না? শিকল বা কিসের পার্থক্য হবে? শাখার পার্থক্য হবে। তাহলে খেয়াল করেন, এই শিকল সমানতার ক্ষেত্রে আপনার 3টা জিনিস মাথায় রাখা লাগবে। 1 নম্বর জিনিস মাথায় রাখতে হবে, এদের মাতৃযৌগের কার্বন সংখ্যা ভিন্ন হবে। 2 নম্বর কথা মাথায় রাখা লাগবে, যদি যেইটার সমানতা আপনাকে করতে দিবে, হ্যাঁ, ওইখানে যদি কার্যকরী মূলক থাকে, কার্যকরী মূলক থাকলে অ্যাটলিস্ট 3টা কার্বন লাগবে আপনাকে শাখা বাড়ি করতে হইলে, শিকল সমানতা করতে হইলে। আর যদি কার্যকরী মূলক না থাকে, তাহলে সিরিয়ালি কয়টা কার্বন লাগবে? 4টা কার্বন লাগবে। একটু দেখেন, উদাহরণ দিলে ক্লিয়ার হবেন। ধরেন CH3 CH2 CH2 CHO, এটার আমি বললাম আপনাকে শিকল সমানু করতে। খেয়াল করেন, এখানে কিন্তু কার্যকরী মূলক আছে, এখানে কিন্তু অ্যালডিহাইড মূলক আছে। হ্যাঁ, কার্যকরী মূলক আছে। তাহলে কার্যকরী মূলক যদি থাকে, তাইলে কার্যকরী মূলক বাদেও কয়টা কার্বন লাগবে? অ্যাটলিস্ট আমার, হ্যাঁ, অ্যাটলিস্ট 3টা কার্বন লাগবে। কয়টা কার্বন লাগবে? অ্যাটলিস্ট 3টা। এখানে 3টা কার্বন আছে, 3টা কার্বন কিন্তু আছে, তার মানে শিকল সমানতা হবে। কিভাবে করবেন? এই কর্নারে যে ভদ্রলোক আছে, তারে একটা একটা বাদ দিয়ে পরেরটার কাছে উঠাই দিবেন, শাখা বানায় দিবেন। তাহলে কি দাঁড়ায় দেখেন তো? তখন দাঁড়ায় CH3, এখানে এটা যখন এখানে চলে আসবে, এর হাইড্রোজেন 2টা থাকলে কি হবে? তাহলে তো 5টা হাত হয়ে যাবে, তাহলে একটা হাইড্রোজেন কমে যাবে। তাহলে CH, দেন কি কে এসে যুক্ত হবে এখানে? CH3, আর এই পাশে কি আছে? CHO। দেখেন, একটু ভালো করে দেখেন। এবার দেখেন, এখানে 1 2 3 4টা কার্বন, এখানেও 1 2 3 4টা কার্বন, এখানে 3 4 5 6 7 8, 8টা হাইড্রোজেন, এখানেও 3 4 5 6 7 8টা হাইড্রোজেন। তাইলে এরা দুইজনই কিন্তু C4H8। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন এখানে অক্সিজেন কয়টা? একটা। এই পাশে অক্সিজেন কয়টা? একটা। তার মানে দুইজনেরই দেখেন আণবিক সংকেতটা সেম, বাট এইটার এইটা কি এখন একই না? দেখেন এখানে কিন্তু শাখা হয়ে গেছে। আরো মজার বিষয়, এইখানে মাতৃযৌগে কার্বন আছে 1 2 3 4টা, এখানে কার্বন সংখ্যা কয়টা? 4টা। এখানে দেখেন কার্বন সংখ্যা মাতৃযৌগে কয়টা? 1 2 3টা, কার্বন সংখ্যা 3টা হয়ে গেছে। দেখছেন, মাতৃযৌগের কার্বন সংখ্যা ভিন্ন হয়ে গেছে। এখানে 4টা, এখানে কিন্তু 3টা। মাতৃযৌগের কার্বন সংখ্যা একই হবেই না। শিকল সমানতা মানে মাতৃযৌগের কার্বন সংখ্যা ভিন্ন হবে। কার্যকরী মূলক যদি থাকে, তাহলে কার্যকরী মূলক বাদ দিয়ে অ্যাটলিস্ট 3টা কার্বন থাকা লাগবে, তাইলে কর্নার থেকে একজনের নিয়ে আপনি শাখা বানিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে কর্নার থেকে একে নিয়ে এখানে গেছি, গেলে এইখানে এসে এটা এই CH3টা এখানে এসে যুক্ত হয়েছে, হইলে এর একটা হাইড্রোজেন কমে যেতে হবে, কারণ অলরেডি 4টা হাত আছে, একটা CH3 মূলক আসলে হাইড্রোজেনটা কমে যেতে হবে। জি, তাইলে এইটার শিকল সমানু এইটা। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা। জাহিদ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু বলেন, সবাই একটু বলেন। আমরা একটু লেটেই শুরু করছি, চিন্তা করিস না স্যার। সামারি প্লিজ, সামারি আবার বলি। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই। এবার ধরেন কার্যকরীমূলক না থাকলে, ধরেন CH3 CH2 CH2 CH3, এইটার শিকল সমানতা। শিকল সমানতা মানে কি? আণবিক সংকেত সেম থাকবে, গঠন দুটো আলাদা হবে, গাঠনিক সংকেত আলাদা হবে। তো শিকল সমানতা মানে শিকলের ক্ষেত্রে পার্থক্য হবে। তো খেয়াল করেন, এইখানে এইখানে কার্যকরী মূলক আছে কোনো? এই যৌগটাই কিন্তু কোনো কার্যকরী মূলক নাই স্যার। কার্যকরী মূলক যদি না থাকে, তাইলে কয়টা কার্বন লাগবে? ন্যূনতম 4টা। 1 2 3 4, 4টা কার্বন আছে, তার মানে এর শিকল সমানতা সম্ভব। এবার কিভাবে করতে হয় দেখেন, যে কর্নার থেকে, এই কর্নার থেকে একজনের টাইনা এই যে ভিতরে ঢুকাইতে হয়, একটা বাদ দিয়ে পরেরটা ঢুকাইতে হয়। ঢুকাইলে কি হবে দেখেন তো? ঢুকাইলে CH3 CH, এই CH3টা এখানে এসে যুক্ত হবে এই কার্বনটায়, তাহলে এখানে CH3 এবং এই পাশে কি থাকবে? এই পাশে থাকবে CH3।
ডান। এবার দেখেন আমি বলছিলাম শিকল সমন্বতার ক্ষেত্রে মাতৃযোগের কার্বন সংখ্যা ভিন্ন হয়। দেখেন এখানে মাতৃযোগে কয়টা কার্বন আছে, 1 2 3 4। এখানে মাতৃযোগে কার্বন আছে 4টা, বাট এখানে মাতৃযোগে কার্বন কয়টা দেখেন তো, 1 2 3টা, এটা তো শাখা। এই মাতৃযোগে কয়টা কার্বন আছে দেখেন 3টা, দেখছেন? তাহলে কিন্তু মাতৃযোগে কার্বন সংখ্যা ভিন্ন হয়েছে। 2 নম্বর কথা বলছিলাম কার্যকরী মূলক থাকলে মূলক বাদে অ্যাটলিস্ট 3টা কার্বন থাকা লাগবে শিকল সমন্বত হইতে গেলে। দেখেন এখানে কার্যকরী মূলক আছে অ্যালডিহাইড, তাহলে কার্যকরী মূলক যদি থাকে তাহলে কার্যকরী মূলক বাদ দিয়ে অ্যাটলিস্ট 3টা কার্বন লাগবে শিকল সমন্বত হইতে। 3টা কার্বন আছে, তখন কি করতে হবে, শিকল বানাইতে হবে, শাখা বানাইতে হবে। শাখা বানানোর সিস্টেম কি, কর্নার থেকে ধইরা নিয়ে মাঝখানে ঢুকাইতে হবে। এই যে কর্নার থেকে ধইরা নিয়ে এই যে কার্বনের সাথে যুক্ত করলাম, করলে দেখেন আপনার এইটা এবং এর সমানুর দুইজনেরই দেখেন আণবিক সংকেত কিন্তু সেম। এই ভদ্রলোক দুইজনেরই আণবিক সংকেত সেম, বাট এই দুই ভদ্রলোকের এখানে মাতৃযোগে টোটাল কার্বন আছে 4টা, এখানে কিন্তু 3টা, তার মানে মাতৃযোগে কার্বন সংখ্যা ভিন্ন হয়েছে। দেন দেখেন এরা দুইজন কিন্তু পরস্পরের কি সমানো, শিকল সমানো। কেন, এখানে কোনো শিকল নাই, এটা সরল শিকল, এখানে কিন্তু শিকল আছে স্যার, তাহলে এরা দুজন পরস্পরের কি হবে, শিকল সমানো। পরেরটাই দেখেন শিকল সমানো মানে হলে যে শিকল বানাইতে হবে, শাখা বানাইতে হবে। এবার দেখেন পরেরটাই 3 নম্বর কথা ছিল কার্যকরীমূলক না থাকলে, পরীক্ষায় তো কার্যকরীমূলক থাকতেও পারে নাও পারে। এগুলো আমি চাইলে ঠিক মুখস্থ পড়াইতে পারতাম। এই শিকল সমতা মানে হইলো এদের শিকল থাকে, হ্যাঁ, তখন আমি এই দুইটা উদাহরণ লিখতাম, বলতাম দেখ এটার কোনো শিকল নাই কিন্তু এর দেখ শিকল আছে, কিন্তু দুইজনের দেখ আণবিক সংকেত সেম, আপনি এক লাইনে বুঝতেন। আমি বলতাম এই দেখ, এই উদাহরণটা লিখতাম, লিখা বলতাম এই দেখ এর কোনো শিকল নেই, এটা সরল, এই দেখ এর কিন্তু শাখা আছে, কিন্তু দুইজনের গুণা দেখ, দুইজনের আণবিক সংকেত সেম। আপনি বুঝতে তো বুঝে গেছে একজনের শিকল আছে আর একজনের শিকল নাই, দুজন পরস্পরের শিকল সমানতা। বাট এটা পড়লে আপনি খালি এই পর্যন্তই বুঝতেন, আপনি নিজে নিজে কোনোদিন আর বানাইতে পারতেন না। হ্যাঁ, এই কারণে এই 3টা লাইন লিখে আপনাকে একদম ভিতর থেকে বোঝানোর চেষ্টা করতেছে কাহিনী কি। হ্যাঁ, তো খেয়াল করেন এখানে যদি কার্যকরীমূলক না থাকে, এখন আপনার যাই যোগ্য মন চাই দিক আপনি বানাইতে পারবেন। দেখেন আপনার এখানে কোনো কার্যকরীমূলক নাই, কার্যকরীমূলক যদি না থাকে তাইলে আমাকে কয়টা কার্বন লাগবে, অ্যাটলিস্ট 4টা কার্বন লাগবে। এখানে 1 2 3 4টা কার্বন আছে, তার মানে শিকল সমানো সম্ভব। এবার কি করতে হয়, শিকল সমানতা মানে হলো টাইনা ধইরা শাখা বানাইতে হয়। তাহলে কর্নার থেকে এই ভদ্রলোককে টাইনা ধইরা এই মাঝখানে ঢুকাইলে দেখেন এই কোনায় CH3, এটা এখানে যখন যুক্ত হবে একটা হাইড্রোজেন কমে যেতে হবে, কারণ এখানে অলরেডি 4টা আছে কার্বনের, এর নিয়ে এখানে যুক্ত করছে, একটা হাইড্রোজেন কমে গেছে, কোনায় CH3। এবার দেখেন এই দুইজন পরস্পরের সমানও, কারণ এই দুজনের আণবিক সংকেত সেম। কিভাবে দেখেন তো, 1 2 3 4, 4টা কার্বন আছে, 3 4 5 6 7 8 9 10, 10টা হাইড্রোজেন আছে। এবার এটার ক্ষেত্রে আসেন 1 2 3 4টা কার্বন আছে এবং 3 4 5 6 7 8 9 10, 10টা হাইড্রোজেন আছে। দেখেন দুইজনেরই আণবিক সংকেত সেম, বাট এই দুইজনের কিন্তু গাঠনিক সংকেত আলাদা। এরা পরস্পরের কি, দেখেন একজনের শিকল নাই, একজনের শিকল আছে। তো একটু খেয়াল করেন এখানে এই দুইজনের মাতৃযোগের কার্বন সংখ্যা এর আছে 4টা, 1 2 3 4, আর এর দেখেন 1 2 3টা, তাহলে মাতৃযোগের কার্বন সংখ্যা ভিন্ন হবে। শিকল সমাণু মানেই মাতৃযোগের কার্বন সংখ্যা ভিন্ন হবে। কেন, তার শিকল সমাণু মানে তো একজন শাখা হয়ে যাবে, শাখা হয়ে গেলেই তো কার্বন কমে যাবে। হ্যাঁ, এজন মাথায় উঠে গেছে, শাখা হয়ে গেছে, কার্বন কমে যাবে না, কারণ অবশ্যই ভিন্ন হবে। আর এরা দুজন পরস্পরের তাদের কি, শিকল সমাণু। একটু বলেন CH2 কোথায় স্যার, CH2 কেমনে হবে, এর টাইনা নিয়ে এখানে বসাইছি, এর একটা হাত যখন চলে গেছে, CH3 যখন চলে গেছে, তখন এই কার্বনে কি 3টা হাত হইতেছে না, তখন এর একটা হাইড্রোজেন দরকার, তখন এটা CH3 এর টাইনা নিয়ে এখানে বসাইছি, CH, এর একটা হাইড্রোজেন কমে গেছে, এর একটা বেড়ে গেছে। হ্যাঁ, আপনার কাজ হলো সমানতা বানাইতে হবে। আপনি হাইড্রোজেন দিবেন না কি দিবেন, এটা আপনার হাত বন্ধন আপনার ঠিক রাখতে হবে, এটা আপনার ঠিক করে নিতে হবে। আপনার কাজ হলো এর মতো দেখতে, আণবিক সংকেত একই হবে, এরকম যা বানাইতে পারেন আপনি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। নামকরণ এখন প্যারা নাই, নামকরণে আজকের কথা বলবো না। আজকে এমনি একটু ডিপলি পড়াইতে গেলে সমানতা ভালোই কঠিন, ডিপলি পড়াইতে গেলে সমানতাটা একটু বুঝতেই হবে। হ্যাঁ, শর্টকাটে পড়াইতে গেলে শিকল সমানতা মানে 1 মিনিটে পড়ানো যায়, কিন্তু ওইভাবে তো পড়াবো না। তাই আজকে আর আমি নামকরণ, এগুলোর নাম কি হবে এগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন এখন। তাহলে আশা করি বুঝতে পারছেন, এই জন্য বলছে আজকে ক্লাসে ঠান্ডা মাথায় করতে হবে। আশা করি আপনারা বুঝছেন। ডান স্যার, CH2টা কিভাবে গেল একটু যদি বলতেন, CH2টা কিভাবে গেল, ছিল CH3
CH2 CH2 CH3, তাই তো? আচ্ছা, এইটা অথবা আপনি এইটা যে কোনো একটা টাইনার ভিতরে ঢুকাবেন কর্নার থেকে। তাহলে এর টাইনা এই একটা গ্যাপ দিবেন, দিয়া মাঝখানে ঢুকাবেন যখন, তখন দেখেন এই হাত থেকে যখন এই CH3 চলে যাবে, তখন এই কার্বনের হাইড্রোজেনের সাথে দুইটা হাত, এই কার্বনের সাথে একটা হাত, তাহলে কি তিনটা হাত, আরেকটা হাত কই যাবে? এই কারণে এই কার্বনে একটা হাইড্রোজেন বেড়ে গেছে, এই কারণে এখন CH2 থেকে এখন কর্নার হয়ে গেছে CH3। গেল। এবার আসেন এই কার্বনে CH2 ছিল, কিন্তু CH2 থাকলে তো এসে যুক্ত হলে পাঁচটা হাত হয়ে যায়, এখানে একটা হাইড্রোজেন কমে যাবে, এখানে এসে CH3 যুক্ত হয়েছে, আর কোনায় CH3 আছে। এই হলো ঘটনা। আশা করি বুঝছেন। নামকরণ তো সেম হয় না, নামকরণ তো সেম হবেও না। কি বলছিলাম দেখেন তো, একই আণবিক সংকেত গাঠনিক সমানতার ক্ষেত্রে ভিন্ন ইউপ্যাক নামকরণ আলাদা হবে। গাঠনিক, এই দেখেন, এই যে এখানে যে কথা লিখছি, কি যে লিখছি, হ্যাঁ, এগুলা বই খুঁজে বাইর করতে একদম শেষ উদ্ধার হয়ে যাবেন। গাঠনিক সমানতার ক্ষেত্রে আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ইউপ্যাক নামকরণও ভিন্ন। আর স্টেরিও সমানতার ক্ষেত্রে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, ইউপ্যাক নামকরণ এক। পার্থক্য কোথায়? পার্থক্য হলো ওরিয়েন্টেশন আর ধর্মে। হ্যাঁ, ত্রিমাত্রিক বিন্যাসে পার্থক্য হয়। আশা করি বুঝছেন। নামকরণ অবশ্যই ভিন্ন হবে। সবাই বুঝছি? স্যার পুজোর ছুটি কবে দিবেন? পূজার ছুটি কবে চাস ছুটি তো আর দেবো না, রেকর্ড করে আগায় রাখবো। আমাদের সব সমানও 30 মিনিটে পড়াইছে, 30 মিনিটে পড়ানোর লোক আমি না। কারণ সমানতা থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, কিভাবে আসবে জানেন? এই দেখেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। C5H12, এখান থেকে টাইনা এ বি ধরেন সি এরকম থাকবে। হ্যাঁ, ধরেন C5H12O এরকম একটা লেখা থাকবে, ঠিক এমনি থাকবে। আপনি বোর্ড প্রশ্ন খুলেন, যে কোনো কলেজ প্রশ্ন খুলেন বিগত বছরের বড় ভাইদের দেখেন, এরকম C5H12O ABC বা AB এরকম থাকবে। এখান থেকে আবার এখানে বিক্রিয়া দিয়া CD বানাবে, এইভাবে করে আপনার বুঝতে হবে। আপনার এখানে এই C5H12O এটা দেখা মাত্রই বুঝতে হবে, যেহেতু অ্যালকেন প্লাস ও দেওয়া আছে, তার মানে অবশ্যই এটা অ্যালকোহল এবং ইথার হবে। এরপর আবার এই অ্যালকোহলের বিক্রিয়া আপনি লাগাইতে হবে। হ্যাঁ, আপনার সমানতা স্যার বুঝতেই হবে। আর জীবনেও যোগের নাম বলে দিব না, ABCD এমনি থাকবে, এই কারণে আপনাকে এটা বুঝতেই হবে। আর আমি কেমনে বুঝলাম এটা আমার চাওয়াল, আপনিও বুঝবেন। আজকে ক্লাসটা শেষ করেন, এগুলো আপনিও বুঝবেন। একটু তাকান, আমি যদি এবার আপনাকে একটু করতে দেই, C5H12 এইটার কয়টা শিকল সমানো সম্ভব বলেন তো? একটু খাতায় লেখেন, আজকের ক্লাসটা খাতায় ধাপা লিখতে হবে আমার সাথে সাথে। একটু লেখেন, দেখেন তো আমার সাথে মিলাবেন। C5H12 এটা কি হবে? C5H12 এটা কি হবে? আজকে ধুমধার একটা ক্লাস চলবে, কিন্তু ব্যাড লাক হইলে আছে সন্ধ্যা থেকে মারাত্মক ঝড় হইতেছে। হ্যাঁ, তো বৃষ্টি 24 অনবরত পড়তেছে। যদি একান্ত বেশি বজ্রপাত না হয়, এটা দোয়া কর, তাইলে আজকে ক্লাস চলতেই থাকবে। বেশি বজ্রপাত হইলে আবার আমার সব অফ করা লাগবে, নাহলে আবার সব জুলা মিলা গেলে তো পুরো ক্লাস নিতেই পারবো না, আবার প্যারা হয়ে যাবো। এই টপিক থেকে সৃজনশীল আসবেই। ফর কেমিস্ট্রি বই কেন একটা লস প্রজেক্ট হইলো। আরে তোরা একজন আমার সাপোর্ট দে, টাইপ করে সাপোর্ট দে, আমার বই বাইর করে ফেলামো, যা তোরা বেরোতে বাইর করে ফেলামো, আমার একজন টাইপ করে সাপোর্ট দে। আচ্ছা, এবার একটু তাকা, এটা দেখ কয়টা সমানতা সম্ভব, মনোযোগ দে। কয়টা কার্বন? 5টা কার্বন, CH3 CH2 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 CH3। 1 2 3 4 5টা কার্বন হইছে। এবার দেখেন, কোন কার্যকরীমূলক আছে? নাই। কার্যকরীমূলক না থাকলে অ্যাটলিস্ট কয়টা কার্বন থাকা লাগবে সিরিয়ালি? 4টা। 1 2 3 4 5টা আছে, তার মানে রাফ, তার মানে শিকড় সমানতা সম্ভব। এবার আসেন, সিস্টেম কি বলছে? যে কোনো একটা কর্নার থেকে কান ধইরা নিয়ে ওরে ভিতরে ঢুকাইতে হবে। তাহলে দেখেন কি হবে, CH3 এই কার্বন এসে যখন ঢুকবে, একটা হাইড্রোজেন কমে যাবে, CH3 CH2 CH2 CH3। দেখেন তো এরকম হয় কিনা? এটা টাইনা নিয়ে এটা ঢুকাইলাম, তাহলে এটা CH3, এখানে CH3 CH2 হয়েছে। আচ্ছা, এবার দেখেন মজার বিষয় দেখেন, এখানে কিন্তু 1 2 3 4 আবারও 4টা কার্বন আছে।
যেহেতু আবারও 4টা কার্বন আছে, তার মানে আবারও শিকল সমুন্নত সম্ভব। তখন কি হবে, তখন আবার দেখেন এই ব্যাটারে এবার এই কোণ থেকে কান ধরে নিয়ে ভিতরে ঢোকান, ঢোকালে কি হবে, CH3 CH CH3, এবার এটা নিয়ে আবার এখানে ঢুকাইছেন, তার মানে এখানে কি H থাকবে না, তাহলে এখানে আরেকটা CH3 যুক্ত হয়েছে, আর এই পাশে কি CH3। দেখেন তাহলে কয়টা সমুন্নত সম্ভব, 3টা। দেখেন বুঝছেন কিনা, 3টা, ইয়েস 3টা সমান হয়, ইয়েস। কেন, কারণ একবার কান ধরে ঢুকানোর পরে আবারও 4টা কার্বন আছে। হ্যাঁ, ধরেন আপনি আবার ঢুকানোর পর যদি আবারও দেখতেন, এখানে দেখেন এবার 3টা হয়ে গেছে, যদি আবার 4টা থাকতো তখন আরো একটা সমতা বাড়তো। কথা বুঝছি কিনা, সিকোয়েন্স ধরতে পারছেন কিনা? হ্যাঁ, যে এই কারণে এখানে কয়টা সমানতা হবে, 3টা, এখানে কয়টা হবে, 3টা সমানতা হবে। ঠিক আছে, দেখেন এর যখন কান ধরে নিয়ে ভিতরে বসাইছি, তখন যে সমানতাটা হয়েছে, এর আবার দেখেন কার্যকরীমূলক ছাড়া কয়টা কার্বন আছে, ন্যূনতম 4টা কার্বন থাকলে শিকল সমতা সম্ভব, কার্যকরীমূলক না থাকলে তাহলে 4টা কার্বন আসছে না, আছে, তার মানে কি আবার শিকল সমতা সম্ভব। আবার এই কর্নার থেকে ব্যাটারে কান ধরে ভিতরে ঢুকাইছি, তাহলে দেখেন আরেকটা সমতা পাওয়া গেছে। এবার দেখেন এবার আছে কয়টা, এক সিরিয়ালে 3টা আছে, এখানে যদি এক সিরিয়ালে 4টা থাকতো আবার সম্ভব হইতো। ঠিক আছে, আশা করি বুঝছি, এমনে বুঝতে হবে। ইয়েস, মজার, বুঝলে সেই মজা এই টপিক। মেইনটা সহ হিসাব করতে হয়, তার জন্য 3টা, হ্যাঁ এক সিরিয়াল হিসাব করতে হবে। আমি লিখছি শাখা হিসাব করবেন না, আমি লিখছি কার্যকরীমূলক না থাকলে সিরিয়ালি 4টা কার্বন থাকা লাগবে, এক সিরিয়ালি 4টা থাকা লাগবে। ঠিক আছে, এক সিরিয়ালি 4টা থাকা লাগবে, কারণ এখানে তো 5টা কার্বন আছে, তাতে এটা হওয়া সম্ভব না। এখানে এক সিরিয়াল এসে 3টা, মানে এখানে এক সিরিয়ালি 4টা ছিল, এই কারণে আবার হয়েছে। ঠিক আছে, ওকে, ইয়েস, একের ভিতর 3। বৃষ্টি স্যার কেমিস্ট্রি ক্লাস, ও মাই গড, চা তো আমার ওটা খাইতে মন চাই, কি আর দিব। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, কিন্তু স্যার সমানও 2টা না, না না না, এরা এটাও কি সমানত একটা না, এও কি একজন না, তাহলে 1 2 3 জন টোটাল, এরা 3জনই তো পরস্পরের সমানু, 3জনেরই তো আণবিক সংকেত সেম। হ্যাঁ, সুতরাং C5H12 এর কয়টা সমানুতা, 3টা সমানু। ঠিক আছে, 3টা সমানু। ওকে, ডান। এবার আসেন তারপরে শিকল সমানতার পরে কি স্যার, শিকল সমানতার পরে অবস্থান সমানতা, 2 নম্বরটায় চলে যাচ্ছে এবার, অবস্থান সমানতা। অবস্থান সমানতা, অবস্থান সমানতার ক্ষেত্রে কি মনে রাখতে হবে, অবস্থান সমানতার ক্ষেত্রে মনে রাখতে হবে মাতৃযৌগে কার্বন সংখ্যা একই থাকবে। পার্থক্য দেখছেন, শিকল সমানতার ক্ষেত্রে মাতৃযৌগে কার্বন সংখ্যা ভিন্ন হবে, সেম হবে না, আর অবস্থান সমানতার ক্ষেত্রে মাতৃযৌগে কার্বন সংখ্যা একই থাকবে। এইগুলা কথা সংজ্ঞায় জীবনে পাবেন না, বইতে পাবেন না। হ্যাঁ, খালি উদাহরণ দেখলে বুঝবেন, আপনারা কানাহুলার মতো পড়েন, এই স্যার পড়াইছে CH3 CH2 CH2OH, এইখানে OH মূলকটা আছে, এইখানে অবস্থান করতেছে 1 নম্বর কার্বনে, CH3 CH OH CH3 1 2 3 4, দেখ এই দেখ, তোরা বুঝছো, 1 নম্বর কার্বনে আছে OH মূলক, এবার চলে আসছে 2 নম্বর কার্বনে, এই যে দেখ, তার মানে অবস্থান চেঞ্জ করছে, সুতরাং এরা দুজন পরস্পর অবস্থান সমান। এই উদাহরণই তোরা পড়স, এমনি পড়ো, যেই দেখ অবস্থান চেঞ্জ করছে, প্রথমে 1 নম্বর কার্বনে ছিল, এবার 2 নম্বর কার্বনে আসছে। এমনি পড়লে কাম হবে না, এমনি দেখেন এখানে কয়টা কার্বন আছে, 3টা, এখানে দেখেন 3টা কার্বনই আছে, কার্বন সংখ্যা চেঞ্জ হয় নাই, শিকল সমানতাতে কিন্তু কার্বন সংখ্যা চেঞ্জ হয়েছিল। হ্যাঁ, আসতেছি, এগুলা কথায় আসতেছি। হ্যাঁ, এইভাবে পড়তে হবে, বুঝা পড়তে হবে। তাইলে মাতৃযৌগে কার্বন সংখ্যা কি থাকবে স্যার, মাতৃযৌগে কার্বন সংখ্যা একই থাকবে। এবার নাম কি, অবস্থান সমানতা, তার মানে কি এবার অবস্থান কাজ করবে এখানে। আগেরটা ছিল শিকল সমানতা, কাজ করছিল শাখা, এবার অবস্থান সমানতা কে কাজ করবে, অবস্থান। অবস্থান কি হবে, চেঞ্জ হবে, কার চেঞ্জ হবে, মনে রাখবেন, কার্যকরীমূলক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, শাখা বা প্রতিস্থাপক, এই ভদ্রলোকেরা কি করবে, এই ভদ্রলোকেরা অবস্থান
চেঞ্জ করবে। এই ভদ্রলোকেরা কি করবে? এই ভদ্রলোকেরা অবস্থান চেঞ্জ করবে। এবং অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে কোন কার্যকরীমূলক। মনে রাখবেন একযোজী কার্যকরীমূলক গুলা, একযোজী কার্যকরীমূলক গুলো অবস্থান চেঞ্জ করবে। হ্যাঁ, কার্যকরীমূলক কিন্তু একযোজী হয়, দ্বিযোজী হয়। যেমন OH অ্যালকোহল মূলকটা হলো একযোজী, বাট দেখ ইথার এখানে অক্সিজেনের কয়টা যোজনী? দুইটা, এটা কিন্তু দ্বিযোজী। ধর কিটোন, হ্যাঁ কিটোন কয় যোজী? দ্বিযোজী। তাহলে মনে রাখবেন অবস্থান সমানতা কিন্তু একযোজী কার্যকরীমূলকের ক্ষেত্রে হবে। বইতে সরাসরি লিখছে কার্যকরীমূলক অবস্থান চেঞ্জ করে, সব কার্যকরীমূলক না। কার্যকরীমূলক কোনগুলা? একযোজী গুলা। তাহলে অবস্থান সমানতার ক্ষেত্রে দুইটা কথা মাথায় রাখতে হবে। এক নম্বর কথা হলো মাতৃযৌগের কার্বন সংখ্যা একই হবে। এক নম্বর কথা, মাতৃযৌগের কার্বন সংখ্যা একই হবে। দুই নম্বর কথা, কারা অবস্থান চেঞ্জ করবে? কার্যকরীমূলক অথবা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন অথবা শাখা বা প্রতিস্থাপক, এই ভদ্রলোকেরা কি করে? অবস্থান চেঞ্জ করে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে কোন কার্যকরীমূলক গুলা? যেগুলো একযোজী কার্যকরীমূলক। আশা করি বুঝতে পারিয়াছেন, আশা করি বুঝতে পারিয়াছেন। এবার উদাহরণ দেই, প্রথমে কার্যকরীমূলক না একটা দেই। CH3 CH2 CH2OH। হ্যাঁ, প্রথমে কার্যকরীমূলক OH অ্যালকোহল, এটা একটা একযোজী কার্যকরীমূলক। কি আছে? প্রথমে দেখেন এখানে এ কয় নাম্বার কার্বনে ছিল? 1 নাম্বার কার্বনে আছে OH মূলকটা। এবার কি হলো? CH3HOH CH3, এই ভদ্রলোকটা এবার মাঝখানে 2 নাম্বারটা ঢুকাই দিলাম। এবার দেখেন সে কয় নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে। তাইলে কার্যকরী মূলকটা শুরুতে ছিল 1 নাম্বার কার্বনে, পরে চলে আসছে কয় নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। অবস্থান কি চেঞ্জ করছে না? ইয়েস। সুতরাং এই দুই ভদ্রলোক পরস্পরের অবস্থান সমানু। এবং দেখেন এইখানেও কার্বন কয়টা? 3টা। এখানেও কার্বন কয়টা? 3টা। সুতরাং এরা দুজন পরস্পরের অবস্থান সমানতা, কারণ মাতৃযৌগের কার্বন সংখ্যা একই এবং কার্যকরী মূলকটা প্রথমে ছিল 1 নাম্বার কার্বনে, পরে আসছে 2 নাম্বার কার্বনে, মানে অবস্থান চেঞ্জ করছে। সুতরাং এই দুই ভদ্রলোক পরস্পরের অবস্থান সমান। আবার ধরেন CH3 CH2 CH ডাবল বন্ড, দুই পাশে একটা, দুইটা, তিনটা, আচ্ছা 4টা। তাকান এই ভদ্রলোকের আমি এবার কি করলাম? CH3 CH ডাবল বন্ড CH3। এবার দেখেন এখানে মাতৃযৌগে কার্বন কয়টা আছে? 1 2 3 4টা। কার্বন সংখ্যা কয়টা আছে? 4টা। এখানেও মাতৃযৌগে কয়টা কার্বন আছে? 4টা। কিন্তু দেখেন দ্বিবন্ধন এখানে ছিল 1 নাম্বার কার্বনে, বাট এখন দ্বিবন্ধন চলে আসছে কোথায়? 2 নাম্বার কার্বনে। তার মানে এখানে দ্বিবন্ধনটা কিন্তু অবস্থান চেঞ্জ করছে এবং এদের মাতৃযৌগে কার্বন সংখ্যা একই। সুতরাং এই দুই ভদ্রলোক পরস্পরের অবস্থান সমান। এই দুই ভদ্রলোক পরস্পরের কি? এই দুই ভদ্রলোক পরস্পরের অবস্থান সমান। এবার আসেন আরেকটা উদাহরণ দেই। CH3 CH2, আচ্ছা CH 1 2 3 4 5। আরে এটা জায়গা হইতেছে না, ওই পাশে লিখি। হিজিবিজি করে লাভ আছে, অসংখ্য পেজ আছে। আজকে আমার মডারেটর ভদ্রলোক আরাফাত সাহেবকে বলছিলাম বেশি করে পেজ দিবেন। আরাফাত সাহেব আমি 100 মতো পেজ দিয়ে দিছি আজকে। আমি বলছি যে ফাঁকা স্লাইড দিবেন আজকে অনেকগুলা, আজকে কিচ্ছু টাইপ করবি না, আজকে খালি আমি লিখবো আর আমি পড়াবো। আচ্ছা এবার আসেন একটু তাকান। সামারি চাইছেন মিলা? সামারি দিচ্ছি, ওয়েট। আচ্ছা দেখেন, যারা বুঝেন নাই আরেকবার রিপিট করতেছি, যারা বুঝেন নাই আরেকবার রিপিট করতেছি। অবস্থান সমানু নামগুলা বুঝতে হবে। আর অবস্থান সমানু মানে কি? অবস্থান চেঞ্জ হবে। হ্যাঁ, অবস্থানগুলা কি হবে? চেঞ্জ হবে। তো অবস্থান সমানুতাতে 1 নম্বর কথা মনে রাখতে বলছে, মাতৃযৌগের কার্বন সংখ্যা একই থাকবে। সমানু যাই হোক না কেন, মাতৃযৌগের কার্বন সংখ্যাগুলো প্রত্যেকেরই সমান হবে। সমানুগুলার প্রত্যেকেরই কার্বন সংখ্যা কি হবে? একই হবে মাতৃযৌগে। 2 নম্বর কথা কি বলছে? অবস্থান সমানু মানে অবস্থান চেঞ্জ করবে। কারা অবস্থান চেঞ্জ করবে? কার্যকরী মূলক বা দ্বিবন্ধন ত্রিবন্ধন
শাখা বা প্রতিস্থাপক, এই ভদ্রলোকেরা কি করবে, অবস্থান চেঞ্জ করবে। এবং কোন কার্যকরীমূলক, একযোজী কার্যকরীমূলক। একটু মনোযোগ দেন। প্রথমে দেখেন কার্যকরীমূলক নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। প্রথমে এখানে কয়টা কার্বন আছে, 1 2 3টা কার্বন মাতৃযোগে, এখানেও মাতৃযোগে 1 2 3টা কার্বন। কিন্তু দেখেন এখানে কার্যকরীমূলকটা ছিল 1 নম্বর কার্বনে, বাট এখানে কিন্তু চলে আসছে এই কার্বন থেকে দেখেন ভিতরে চলে আসছে 2 নম্বর কার্বনে। কার্যকরীমূলক এটা আছে 1 নম্বর কার্বনে, এখানে চলে আসছে 2 নম্বর কার্বনে। তার মানে কার্যকরীমূলকটা অবস্থান চেঞ্জ করছে এবং এদের দুইজনেরই মাতৃযোগে কার্বন সংখ্যা সেম, সুতরাং এরা দুইজন পরস্পরের অবস্থান সমান। পরে আরেকটা উদাহরণ দিচ্ছি এবার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নিয়ে। খেয়াল করেন এখানে মাতৃযোগে কয়টা কার্বন আছে, 1 2 3 4টা কার্বন আছে। এখানেও মাতৃযোগে দেখেন 1 2 3 4টা কার্বন আছে। আর এখানে দেখেন দ্বিবন্ধনটা ছিল 1 নম্বর কার্বনে, এবার দ্বিবন্ধনটা চলে আসছে দেখেন 2 নম্বর কার্বনে। তার মানে এদের দুজনের মাতৃযোগে কার্বন সংখ্যা সেম এবং এখানে দ্বিবন্ধনটা শুরুতে ছিল 1 নম্বর কার্বনে, এবার চলে আসছে 2 নম্বর কার্বনে, অবস্থান চেঞ্জ করছে। সুতরাং এরা দুজন পরস্পরের কি, অবস্থান সমান। এবার আরেকটা উদাহরণ দিচ্ছি, এবার কি নিয়ে, এবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি শাখা নিয়ে। দেখেন এখানে 1 2 3 4 5 কয়টা কার্বন আছে, এখানে কার্বন আছে 5টা। আবার এখানেও দেখেন মাতৃযোগে কয়টা কার্বন আছে, 1 2 3 4 5, এখানেও মাতৃযোগে কার্বন আছে 5টা। বাট মজার বিষয় হলো, খেয়াল করেন একটু, এখানে শাখাটা আছে 1 2 3 নম্বর কার্বন আছে শাখা, কয় নম্বর কার্বনে, 3 নম্বর কার্বনে। এবার দেখেন শাখা কোথায় চলে আসছে, 2 নম্বর কার্বনে। তার মানে শাখাটা অবস্থান কিন্তু চেঞ্জ করছে। সুতরাং এই দুই ভদ্রলোক পরস্পরের কি, সুতরাং এই দুই ভদ্রলোক পরস্পরের অবস্থান সমান। এই দুই ভদ্রলোক পরস্পরের কি হবে, এই দুই ভদ্রলোক পরস্পরের অবস্থান সমান হবে। স্যার আপনি থাকতে কেমিস্ট্রি নিয়ে ভয় নাই, কিন্তু স্যার বায়োলজি যত পড়ি ভুলে যায়, এটা নিয়ে প্যারা খাইতে হয়। বায়োলজি আমি তোদের এই যে এই সপ্তাহ পর্যন্ত সময় চাইছিলাম। হ্যাঁ বায়োলজি আজকে শুক্রবার, ইনশাল্লাহ কালকে থেকে বায়োলজি নিয়ে খেলা হবে। বায়োলজি নিয়ে ইনশাল্লাহ কালকে থেকে খেলা হবে। ওকে, বায়োলজি নিয়ে চিন্তা করিস না, বায়োলজির জন্য কেমিস্ট্রির মতো গোছাই দিব একদম এইভাবে। 2 নম্বর উদাহরণটা আরেকবার বলবেন। এই যে এবার তো আশা করি বুঝছস। ইয়ে হিমি, তাইজুল ইসলাম, দেখেন স্যার শাখাটা 3 নং কার্বন আগে অন্য ক্রমে যেতে পারবেন, হ্যাঁ পারবে, হ্যাঁ পারবে। কিন্তু দেখেন আপনি 3 নাম্বার থেকে এদিকে দিলেও কিন্তু 2 নাম্বার কার্বনই আসতেছে। দেখেন হ্যাঁ, কেমিস্ট্রি কত মজার। দেখেন আমি এই পাশে দিচ্ছি, আপনি এই পাশে না দিয়ে যদি আপনি এইখানে দিতেন, আপনি যদি এই পাশে দিতেন, তাহলে কিন্তু 1 2 নম্বর কার্বনে চলে আসতো। দেখছেন, এই পাশে দেওয়া যায়, এই পাশে দেওয়া যায়, একই কথা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সপ্তপর্ণ আশা করি বুঝছেন। এই হিমি তাড়াতাড়ি বল বুঝছস কিনা, তাই লাগাবো। আচ্ছা আফরিন বুঝছি। আচ্ছা যদি বুঝোস, হ্যাঁ বুঝছো, এই হিমি কয় না বুঝছে কিনা। আচ্ছা এবার দেখ, তাইলে যদি বুঝে থাকোস তাহলে এবার দেখ। এরা দুজনের কি অবস্থান সমান না শিকল সমান, ক এরা দুজন পরস্পরের কি অবস্থান। স্যার এখানে হিমি না আছে, সরি হিমি না, ওই তো তাইজুল ইসলাম, ক তাইজুল ইসলাম, ক তাইজুল ইসলাম রে, নাম তোকে নাম মাঝে মাঝে আউলাই যেমন করস কে। তাইজুল ইসলাম ক, তাইজুল ইসলাম ক। ওই যে অনেকের নাম ইয়ের লগে মিল নাই, চলে ক ক তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক। এখানে কি হবে, এটা কি পরস্পর অবস্থান সমানো, তৃপ্তি মিলা শব্দ তোরা তো থাকবি। আর তাইজুল ইসলামের নামটা বলে, স্যার আপনার অনলাইন প্ল্যাটফর্ম কোনো হিমি নাই, আপনি যে হিমে কথা বলছেন উনি এফটি তে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তা কাজিউল দেখছেন, হ্যাঁ এই যে বুঝতে পারছো, আরাফাত এইবার বুঝতে পারছো, কাজিউল ইসলাম আর তাইজুল, এই যে বুঝতে পারছো। আরে বয়স হইতেছে না এমন করস কে, বয়স হইতেছে না এমন করস কে, এই যে একদম আরাফাত ধরতে পারছস। আমি কাজিউল তাইজুল কাজিউল মনে করছি। অবস্থান, সিফাত বলছে অবস্থান, তাড়াতাড়ি ক, সবাই ক। এই দুইজন পরস্পরের কি অবস্থান সমানতা নাকি এই দুজন পরস্পরের শিকল সমানতা, ক তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক কি হবে। মৌ বলছে শিকল, আচ্ছা মৌ বলছে শিকল। এই তাসিন বলছে শিকল। ইয়েস ইয়েস, এই সিফাত তোরে কিন্তু ঘুষা দিমু, এই সিফাত ঘুষা দিমু কিন্তু। টাকা এখানে মাতৃযোগে 1 2 3 4টা কার্বন আছে,
আর এখানে মাতৃযুগে কয়টা কার্বন আছে? 3টা। কার্বন সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে তারা পরস্পরের কি শিকল সমানু। অবস্থান সমানতা হইতে গেলে তো কার্বন সংখ্যা সেম হওয়া লাগবে। অবস্থান সমানতা হইতে গেলে তো কার্বন সংখ্যা সেম হওয়া লাগবে। হ্যাঁ, প্রশ্ন বুঝতে হবে স্যার, হ্যাঁ প্রশ্ন বুঝতে হবে। যারা পারছোস মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। আফরিন, ইয়েস শিকল হবে, ইয়েস শিকল হবে, শিকল হবে। প্রশ্ন ধরতে পারতে হবে, ঠিক আছে? ওকে, ডান। এবার আসি তারপরের টাইম, এবার আসি তারপরের টাইম। মেটামারিজম, মেটামারিজম, তাইজুল ইসলাম। ওকে, চোখে দেখছোস কি অবস্থা, বয়স হয়ে গেছে রে। কাজিউল দেখতেছে তাইজুল রে। আচ্ছা একটু তাকা। মেটামারিজমের ক্ষেত্রে 3টা কথা মাথায় রাখতে হবে। এরা এক প্রকার অবস্থান সমানতা, এর এক প্রকার কি স্যার? অবস্থান সমানতা। 2 নম্বর কথা মাথায় রাখবেন, দ্বিযোজী কার্যকরীমূলক অবস্থান চেঞ্জ করে। 3 নম্বর কথা মনে রাখতে হবে, মূলক বাদে ন্যূনতম 4টি কার্বন থাকতে হবে। তাহলে মেটামারিজমের ক্ষেত্রে এই 3টা কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সরি, गलती से मिस्टेक हो गया, होता है कभी कभी ऐसे होता है। ओके, गलती से कभी कभी सही चीज हो जाते हैं, रिलैक्स। ওকে, একটু তাকান। মেটামারিজমের ক্ষেত্রে কয়টা কথা মাথায় রাখতে হবে? 3টা কথা। কি কি? এই মেটামারিজম হলো এক প্রকার অবস্থান সমানতায়। আমরা একটু আগে যে অবস্থান সমানতা পড়ছি, মেটামারিজম সেই অবস্থান সমানতায়। পার্থক্য কি তাইলে? পার্থক্য হইলো অবস্থান সমানতার ক্ষেত্রে একযোজী কার্যকরীমূলক অবস্থান চেঞ্জ করে, আর মেটামারিজমের ক্ষেত্রে দ্বিযোজী কার্যকরীমূলক অবস্থান চেঞ্জ করবে। হ্যাঁ, দ্বিযোজী যেমন ইথার আছে, কিটোন আছে, তারপরে আপনার কি আছে, মানে কার্বনিল মূলক আছে। তারপর এটা কি? এটা বলে ইমিন, এটা বলে ইমিন মূলক। হ্যাঁ, আপনাদের ছক লিখে দিছো, এখানে এগুলো পাবেন। তাইলে এরা যে দেখেন যারা দ্বিযোজী কার্যকরীমূলক আছে না, এই ভদ্রলোকের অবস্থান চেঞ্জ করবে। আর 3 নম্বর কথা কি? মূলক বাদে, কার্যকরী মূলক বাদে অ্যাটলিস্ট কয়টা কার্বন থাকতে হবে? কার্যকরী মূলক বাদে অ্যাটলিস্ট 4টা কার্বন থাকা লাগবে। কার্যকরী মূলক বাদে অ্যাটলিস্ট 4টা কার্বন থাকা লাগবে। হ্যাঁ, হিমি আইফোন দিতে চাইছিল, সেই সাইকেল 1 এর শুরুর কথা, সাইকেল 2 শেষ হইতে যাইতেছে, তো আর কথা কইস না। আমার আইফোন হয়ে গেছে, এমন করিস না বেড়া। আমি তো একটু তো টাকা আছে নাকি, একটু টাকা তো আছে, আইফোন আমার হয়ে গেছে, এমন করস কে? আচ্ছা টাকা। এবার খেয়াল কর, CH3 CH2 আমারে দেয়া লাগবো না, তোরা কেন, তোরা ভালো থাক, তোরা জীবনে সফল, এটাই তো পাওয়া। আচ্ছা একটু তাকা, এখানে আমি একটা উদাহরণ লিখছি। এখানে দেখেন ইথার মূলক আছে, দ্বিযোজী আছে, তাই না? এই যে দ্বিযোজী কার্যকরী মূলক আছে না, ইয়েস। তো একটু খেয়াল করেন, দ্বিযোজী যে কার্যকরী মূলক আছে, এই দ্বিযোজী কার্যকরী মূলক থাকলে সে যদি অবস্থান চেঞ্জ করে তাহলে মেটামারিজম। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, তার চেয়ে বড় বিষয় হইল আপনার কি করব, 4টা। একটু খেয়াল করেন, এখানে এই যে ইথার মূলক, এটা বাদ দিলে 1টা 2টা 3টা 4টা কার্বন আছে না, আছে। তো কার্যকরী মূলক বাদ দিয়ে অ্যাটলিস্ট 4টা কার্বন থাকতে হবে, নাইলে কিন্তু কি হবে না, মেটামারিজম হবে না। এবার এটার তাহলে মেটামারিজম লিখলে কি হবে দেখেন তো, এটা একটু ভিতরে ঢুকাই দিই, CH3 শেষ, খেলা শেষ। তাকান, এখানে ইথার মূলকটা ছিল, দেখেন ইথার মূলকের এই পাশে কয়টা কার্বন আছে? 3টা। এই পাশে কয়টা? 1টা। এবার দেখেন এ কিন্তু অবস্থান চেঞ্জ করছে, এবার এই পাশে 2টা কার্বন,
এই পাশে 2টা কার্বন। এক কথায় এই দেখেন অবস্থানটা চেঞ্জ করছে, আগে ছিল এখানে 1 নম্বরের সাথে, এবার কিন্তু ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, সুতরাং এরা দুজন পরস্পরের মেটামার, এটাই হলো মেটামারিজম। এটাই কি স্যার? এটাই হলো মেটামারিজম। ওকে, ডান। এটাই হলো কি মেটামারিজম। এখন আপনার বইতে কি করছে? আপনার বইতে একটা নাটক করছে, নাটক করে কি লিখছে? কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জের কারণে যদি দুই পাশের কার্বন সংখ্যায় ভিন্নতা দেখা যায়। দেখেন শুরুতে এই পাশে ছিল 3টা কার্বন, এই পাশে ছিল 1টা কার্বন। এখন যখন অবস্থান চেঞ্জ করছে, এবার এই পাশে 2টা কার্বন, এই পাশে 2টা কার্বন, চেঞ্জ হয়ে গেছে না কার্বন সংখ্যা, এটাকেই মেটামারিজম বলে। বইতে নাটক করে লিখছে, তাই তো নাটকের আমার দরকার নাই। আমি এক কথায় মাথায় রাখবো, মেটামারিজম হলো এক প্রকার অবস্থান সমানতায়। তো মেটামারিজমের ক্ষেত্রে কি হবে? যে দ্বিযোজী যে কার্যকরী মূলকগুলো আছে, এই ভদ্রলোকেরা অবস্থান চেঞ্জ করবে। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে, যে কার্যকরী মূলকের মূলক যে আছে, মূলকটা বাদ দিয়ে অ্যাটলিস্ট 4টা কার্বন থাকা লাগবে, তাইলে মেটামারিজম হবে। হ্যাঁ, আশা করি বুঝছেন। অবস্থান চেঞ্জ করে যে কোনো জায়গায় যেতে হবে। হ্যাঁ, যে কোনো জায়গায় যেতে হবে। আপনি এর আর কই নেবেন? হ্যাঁ, আপনি যদি এর এই মাঝখানে না, এর এইখানে না ঢোকায় যদি এই পাশে নেন, তাহলে তো একই হয়ে যেতেছে। হ্যাঁ, এরা যদি আপনি এখানে না ঢোকালে, আমি এখানে 1টা কার্বন আগে ঢুকাইছি, আপনি যদি এর এই পাশে নিয়ে আসতেন আর 1টা কার্বন আগে ঢুকাইতেন, তাহলে তো সে 1 নম্বর কার্বনে থেকে যেত। হ্যাঁ, তো আপনার ইচ্ছা মতন, কিন্তু দেখেন এটা বুঝা, আশা করি বুঝছেন। ওকে, এবার আমি তো আপনারা বলতাম CH3 C ডাবল বন্ড O CH2 CH3, এটা মেটামারিজম হবে কিনা একটু দেখেন তো। এটার মেটামারিজম হবে কিনা বলেন তো, বলেন এটার মেটামারিজম হবে কি না, বলেন বলেন এটার মেটামারিজম হবে কিনা। না, ফ্রেমিংটা আবার বাঁকা হইতেছে কয়দিন ধরে, একটা গুছা যে মারমুনে আমি ফ্রেমিং রে, কর্নারটা ঢেকে গেছে। ভাবছিলাম আজকে ক্লাসটা ইউটিউবে দিমু, কিন্তু ফ্রেমিং এর যে ভাঙ্গাচুরা অবস্থা, রেকর্ড করা লাগবে। আচ্ছা, অনেকে বলছে এটা মেটামারিজম হবে। এই যে একটা গুছা যে মারমু টাকা, এই যে এটা কি কারণ, এটা কি, এটা কি মূলক? এই যে কার্বনের মূলক, এই যে এটা তো দ্বিযোজী মূলকটা, মূলক বাদে 1 2 3টে কার্বন আছে, 4টা কার্বন কি আছে? হ্যাঁ, এটা তো মূলক। আমি কি বলছি? মূলক বাদে, এটা তো মূলক, মূলক বাদে তো 4টে কার্বন নাই, সুতরাং এটা মেটামারিজম হবে না। এটা মেটামারিজম হবে না, হবে না। ঠিক আছে, হবে না কিন্তু। ইয়েস স্যার, অবস্থান সমতা কি যে কোনো জায়গায় নেওয়া যাবে? মিলা, আমি বললাম তো যে কোনো জায়গায় নেওয়া যাবে। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে আমি যে উদাহরণটা লিখছি, এটার ক্ষেত্রে তো পরের কার্বনে আমি এটারে সরাই নিয়ে এর পরের কার্বনে নিয়ে আসছি, এখানে ঢুকাইছি। হ্যাঁ, ছিল এটার আগে, টান দিয়ে আমি এটার আগে ঢুকাইছি। এখন এর ছাড়া কি আর কোথাও দেওয়া যায়? দেখেন তো, এটা যদি আপনি আরেকটু আগে দিতেন, তাহলে তো আবার 1 নম্বর কার্বনে চলে আসতো। হ্যাঁ, যে কোনো জায়গায় দেওয়া যাবে, আপনার ইচ্ছা, কিন্তু দেখা যে দুটো আমার সেম না হয়ে যায়। হ্যাঁ, দুইজন একই না হয়ে যায়। ঠিক আছে, আশা করি বুঝছি। আমরা দেখতেছি ওরে কান ধরে টান দিলে এক জায়গায় ঢুকানো যাবে না, ওরে কান ধরে টান দিলে এক জায়গায় কেমনে ঢুকানো যাবে? এই দেখেন, এটা কান ধরে টান দেওয়া, বামে তো নেওয়ার সুযোগ নাই, ডানে নিলে এখানেও 1 নম্বর কার্বনের সাথে, ডাইন দিকে নিলে তো 1 নম্বর কার্বনের সাথে। খেলা দেখছেন? খেলাটা বুঝতে হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট 4টা কার্বন লাগবে, নাইলে তো আপনি যেদিকে মুভ করান 1 নম্বরেই থেকে যাইতেছে। এরা টান দিয়ে এই পাশে নেন, নিলে তো সে এখানে যেমন 1-এর পাশে, এ পাশে 1-এর পাশেই থাকতেছে, চেঞ্জ তো কিছুই হইতেছে না। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে হবে। ডান। আচ্ছা, আগেরটার কথা বলছেন? আগেরটার কোনটা? আগেরটার কোনটা? ওই CH3। CH3 আপনি আর কই সরাবেন? দেখেন, আপনার আমি এই যে 3 নম্বর কার্বনে ছিল, আমি বাম পাশে নিছি, 2 আসছে। আপনি যদি ডানে নিতেন, তাও তো সে 2 থাকতো, যে পাশ থেকে 2 চলে আসতো। এটা এখানে না লিখা, এটা না লিখে এখানে লিখলে তো একই কথাই। ইচ্ছা, কোনো সমস্যা নাই। সেমই হয়ে গেল। এই যে খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। নাজমা কি, মো কিভাবে সেম হইলো? এই তাকান, এইটারে টাইনা নিয়ে আপনি পরের ডে ঢুকাইলেন, CH3 CH2, হ্যাঁ, টান দিয়ে পরেরটা ঢুকাইলেন, তাহলে এই পাশ থেকে এটা কয় নাম্বার কার্বনের সাথে ছিল? একের, এটা কি 2 নাম্বার কার্বনে না? হ্যাঁ, এটা এই যে এখানে না, এই পাশ থেকে তো 2 পড়তেছে। এইটার এটা কি আলাদা জিনিস? এটাও যে কথা, এটা তো একই কথাই। হ্যাঁ, এইটা যে কথা, এটা তো একই কথাই। কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয় নাই। দেখছেন, এখানে অ্যাটলিস্ট 4টা কার্বন লাগবে। CID-র মধ্যে ভাবতে হইবে। ওকে, বুঝছি।
সবাই বুঝছি? ওকে, ডান। মেটামরিজম আগে একটা অবস্থান যে কোনো জায়গায় আপনার এক কথায় মাথায় রাখতে হবে, যে কোনো জায়গায় নেওয়া যাবে, জাস্ট খালি একই না হয়ে যায়। হ্যাঁ, এমন ভাবে আপনি সরাইতে হবে যেন একই না হয়ে যায় দুইজন। ঠিক আছে, আশা করি বুঝছি। এবার তারপরেরটা ছিল টটোমারিজম, তারপরেরটা হলো টটোমারিজম। টটোমারিজমের ক্ষেত্রে কি কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে এটা হলো একটা গতিশীল সাম্যাবস্থা। এটা একটা কি? গতিশীল সাম্যাবস্থা। 2 নম্বর কথা মনে রাখতে হবে, এরা কিটোইনল সমানতা দেয়। কিটোইনল, এদেরকে এই টটোমারিজমের আরেকটা নাম হলো কিটোইনল সমাণু। মনে থাকবে, টটোমারিজমের আরেকটা নাম হলো, এরা হলো কিটোইনল সমাণু। কারা কারা টটোমারিজম দেয় মনে রাখবেন? অ্যালডিহাইড, কিটোন, কিটোএস্টার, কিটোএস্টার, এই ভদ্রলোকেরা টটোমারিজম দিবে। মাথায় রাখতে হবে। তা আপনাদের মেইনলি এই কিটোমূলক যে আছে, এই কিটোন দিয়ে মেইনলি আপনাদের পরীক্ষায় আসবে। তো আমি আপনাদেরকে সুন্দর মতো চারটায় দেখাই দিব, ডিটেলসে বলবো। তো খেয়াল করেন ঘটনা কি হয়, এদেরকে কেন কিটোইনল বলা হয়? CH3C ডাবল বন্ড ও CH3, এটা কি মূলক? এটা কিটোন মূলক। এটা কি মূলক? কিটোন মূলক। আচ্ছা, এই ভদ্রলোককে আপনি অ্যাসিড বা কি দিলেন? ক্ষার দিলেন। অ্যাসিড অথবা ধরেন ক্ষার দিলেন, দিলে দেখবেন কি হয় জানেন? দেখবেন এটা এমন হয়ে গেছে, CH3C, এমন হয়ে গেছে। একটু তাকান, এটা কি মূলক? এটা হলো কিটোন মূলক। এটা কি মূলক? এটা হলো কিটোন মূলক। কি মূলক? কিটোন মূলক। এটা কি? এটা অ্যালকিন প্লাস অ্যালকোহল আছে, মানে ইনও আছে সাথে অলও আছে। এখান থেকে এটাকে বলা ইনল। এটাকে বলা হয় কিটো ইনল সমাণু। এটা কিটোন থেকে ইনলে পরিণত হয়, কিটোন মূলক থেকে ইনল মূলকে পরিণত হয়েছে। কি হয়েছে? ইনল মূলক পরিণত হয়েছে। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি দেখেন তো? প্রোপেন বা প্রোপ ওয়ান কি? ওয়ান ইন টু অল। এটা কি মূলক? ইনল মূলক। তো সুতরাং এটা কিটোন থেকে কি হয়েছে? কিটোন থেকে আপনার ইনলে পরিণত হয়েছে। এই কারণে আপনার এই টটোমারিজমটাকে আরেকটা নাম হলো কিটো ইনল সমাণু। এরা কিটোন মূলককে ইনল মূলকে পরিণত করবে সব সময়। এরা কিটোন মূলককে ইনল মূলকে পরিণত করবে সব সময়। ইনল মূলক কেমনে হয় দেখে দিচ্ছি, রিল্যাক্স। 2 নম্বর কথা বলছি গতিশীল সাম্যাবস্থা। এরা কি সাম্যাবস্থা? গতিশীল। আপনি যদি বাইরে থেকে চোখ দেন, ধরেন এটা একটা পাত্রের মধ্যে আটকানো আছে, ধরেন এটা একটা পাত্রের মধ্যে আটকানো আছে। আপনি কি করলেন? আপনি সুন্দর মতো এখান থেকে চোখ দিয়ে দেখতেছেন। চোখ দিয়ে দেখলে একবার তাকাইলে দেখবেন কিটোনমূলক, আবার কিছুক্ষণ তাকাইলে দেখবেন ইনলমূলক, আবার তাকাবেন দেখবেন কিটোনমূলক, আবার তাকাবেন দেখবেন ইনলমূলক। মানে কি? এটা হলো একটা গতিশীল সাম্যাবস্থা। হ্যাঁ, এরা প্রতিনিয়ত দুই দিকেই বিক্রিয়া চলতে থাকে। এরা প্রতিনিয়ত দুই দিকেই বিক্রিয়া চলতে থাকে। এই কারণে এটাকে বলা হয়েছে এরা গতিশীল সাম্যাবস্থা। এরা অল টাইম কি থাকে? সাম্যাবস্থা আসলে গতিশীল অবস্থায় থাকে। একবার কিটোন থেকে ইনল হয়, একবার ইনল থেকে কিটোন হয়, কিটোন থেকে ইনল হয়, ইনল থেকে কিটোন হয়। আচ্ছা, আর 3 নম্বর কথা কি বলছি? 3 নম্বর কথা বলছি অ্যালডিহাইড, কিটোন বা কিটো এস্টার, এই ভদ্রলোকেরা কি দিবে? এই টটোমারিজম দিবে। এই ভদ্রলোকেরা কি দিবে? এই ভদ্রলোকেরা হলো টটোমারিজম দিবে। আশা করি বুঝতে পারছেন। কিটোন আর কিটো একই না? না, কিটো মূলক বা কার্বনিল মূলকের 2টা শ্রেণী হইলো অ্যালডিহাইড এবং কিটোন। হ্যাঁ, পড়াইছি। আচ্ছা, একটু তাকান তো, একটু তাকান কিভাবে ঘটে ঘটনাগুলো। CH3C ডাবল বন্ড ও CH3, কি ঘটনা ঘটে জানেন? অ্যাসিড বা ক্ষার দিলেন, একটু বুঝছেন কেমনে এটা পরীক্ষায় লিখতে হয়? পরীক্ষায় খুব আসে। একটু দেখেন কিভাবে করতে হয়। CH3C, কি করবেন জানেন? এই যে CO, এই যে C ডাবল বন্ড ও, এখান থেকে একটা বন্ধনকে এই পাশে অথবা এই পাশে, আপনার ইচ্ছা, যে কোনো এক পাশে কার্বনে দিয়ে দিতে হবে।
কিসে দিতে হবে? কার্বনে দিতে হবে। হ্যাঁ, এই দ্বিবন্ধনটাকে যে কোনো এক পাশে কার্বনে দিয়ে দিতে হবে। ধরেন আমি ডান পাশে কার্বনে দিলাম, তাহলে এখানে ছিল সি ডাবল বন্ড। হ্যাঁ, এখানে কি ছিল? এখানে ছিল সি ডাবল বন্ড ও, তাই না? তো এখান থেকে আমি কি বলছি, একটা বন্ধনকে যে কোনো এক পাশে দিয়ে দিতে হবে। ধরেন আমি এটাকে ডান পাশে দিয়ে দিলাম। কোন পাশে দিলাম? আমি এটাকে ডান পাশে দিলাম। আমি এটাকে কোন পাশে দিলাম? এটাকে আমি ডান পাশে দিলাম। দিলে এই বন্ধনের ডানে যখন চলে আসছে, এবার কার্বনের দেখেন 3, 4, 5টা হাত হয়ে গেছে। তার মানে এর একটা হাইড্রোজেন কমায় দিতে হবে। এর একটা হাইড্রোজেন কি করে দিতে হবে? যার কাছে বন্ধন যাবে তার একটা হাইড্রোজেন কমে যাবে, সেই হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে। কথা বুঝছে কিনা? সিস্টেমটা বুঝছে কিনা? হ্যাঁ, দ্বিবন্ধনটাকে যে কোনো একটা কার্বনের কাছে দিতে হবে। দিলে তখন ওই কার্বনের একটা হাইড্রোজেন চলে যাবে কোথায়? এই ও এর কাছে চলে যাবে, কারণ এখানে মেরোতে একটা হাত বেশি হয়ে যাবে। তাইলেই আপনি দেখবেন কীটনমূলক থেকে ইনলমূলক হয়ে গেছে। সিস্টেমটা আশা করি বুঝতে পারছেন। সিস্টেমটা আশা করি বুঝতে পারছেন। তো এটা কিসের ক্ষেত্রে উদাহরণ দিলাম? কীটনমূলকের ক্ষেত্রে। আরেকটা উদাহরণ ধরে আমি দিলাম CH3। পড়াইতে গেলে শেষ নাই, কত যে পড়ানো যায়, কত কিছু যে পড়ানো যায়। আচ্ছা, আমি আপনার এবারে এই উদাহরণটা দিলাম। এবার এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে টটামারিজম হবে, হবে, কারণ কি অ্যালডিহাইড। এবার দেখেন, আমি বলছি এবার দ্বিবন্ধনটা কোন দিকে যাবে বলেন তো? হ্যাঁ, অনেকে মনে হতে পারে দ্বিবন্ধন এইদিকে যাবে, একটা মাইট দেবো, একটা চোপার দেবো। হ্যাঁ, আমি বলছি কি দ্বিবন্ধনটা যে কোনো একটা কার্বনের কাছে যাবে। এই ডান পাশে কি কোনো কার্বন আছে? ডান পাশে কি কোনো কার্বন আছে? না। তাহলে যাবে কোন পাশে? বামে। তাহলে তখন কি হবে? একটা হাইড্রোজেন কমে যাবে, কারণ এখানে একটা বন্ধন চলে আসছে এবং এই অক্সিজেনের সাথে যায়, সেই হাইড্রোজেনটা যুক্ত হবে। আর এই পাশে একটা ইস হবে। দেখেন বুঝছেন কিনা? হয়েছে কিটোইনল? হয়েছে? দেখেন তো হয়েছে। হ্যাঁ, ওইটা কিটো। ইয়েস, ইয়েস। এইটা হইল একটু সোজা করে লিখি তোদের জন্য। এটা হলো কার্বনিল মূলক। এই কার্বনিল মূলকে হাইড্রোজেন 2 হাতে অথবা 1 হাতে, 2 হাতে অ্যালকাইল অথবা 1 হাতে অ্যালকাইল 1 হাতে হাইড্রোজেন থাকতে হবে। তাইলে তখন সেটা কিটোন বা অ্যালডিহাইড। ঠিক আছে, তখন সেটা কিটোন বা অ্যালডিহাইড। আশা করি বুঝছি, আশা করি বুঝছি। ওইটা কার্বনিল মূলক বা কিটোন মূলক, কিটোমূলক। কিটোন কখন হবে? কিটোন হবে হলো এই দেখেন, এই দেখেন, এই যে কার্বনিল মূলক, কিটোমূলক, এর দুই পাশে দেখেন দুইটা অ্যালকাইল আছে, দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, সুতরাং এইটা এখন কিটোনমূলক। ঠিক আছে, এইটা এখন কিটোনমূলক। ইয়েস, হাইড্রোজেনের কাছে যাবে না, কার্বনের কাছে যাবে। এই ডান পাশে কোনো কার্বন আছে? না। তাহলে কার কাছে যাবে? বাম পাশে যাইতে হবে। হ্যাঁ, আমি কিন্তু একটা উদাহরণ দিয়ে বুঝাই দিতে পারতাম। বইতে দেখবেন এখানে 3-4টা বা 3টা কার্বনের উদাহরণ আছে, শেষ। আমি কিন্তু বিভিন্ন ভাবে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আর একটা জিনিস শেখাই, দেখেন আপনার পরীক্ষা এটা দিল CH3, CH2, সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও, CH3। এবার কি হবে? এবার কি হবে বলেন? যত ভাবে আসতে পারে সব ভাবে শিখামু। বলছি না জৈব যুগে একদম ফাটা ফাটা বড় বস বানায় ফেলামু। তাকান, এবার একটু কেন হলে এই পাশে কার্বন ছিল না, তাই যাইতে পারে নাই। এখন তো এই পাশেও কার্বন আছে, এই পাশেও কার্বন আছে, একদিকে গেলেই হবে না। শুরুতে এই পাশেও ছিল CH3, এই পাশেও ছিল CH3, এক পাশে গেলেই হইতো। এখন কিন্তু এই পাশে CH2, এই পাশে কিন্তু CH3। মনে রাখবেন, জৈব যৌগ যখন করবেন না, এই আমরা তো এখন ঢুকি না বিক্রিয়াতে, তখনই দেখবেন সব সময় এই যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম, সেই কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয়। সাইজেফ নীতি আমরা পড়বো সামনে। হ্যাঁ, সব সময় যেই কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম, সেখান থেকে হাইড্রোজেন সংখ্যা কি হয়? অপসারিত হয়। তাহলে এখানে হাইড্রোজেনটা সরবে কার কাছ থেকে? এই ভদ্রলোকের কাছ থেকে। এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। হাইড্রোজেন সংখ্যা কম কোন পাশে? বাম পাশে। তাহলে বাম পাশে কার্বনের থেকে হবে। তাহলে কি হবে? CH3, এখানে CH কি? CH, এই একটা বন্ধন নিচে নেমে যাবে, তাহলে এখানে দুইটা বন্ধন হয়ে যাবে। তাহলে এর হাইড্রোজেন এখান থেকে একটা কোথায় চলে যাবে? এই ও এর কাছে চলে যাবে। আর ডান পাশে কি আছে? CH3। আশা করি বুঝতে পারিয়াছেন, আশা করি বুঝতে পারিয়াছেন। ইয়েস, CH2 তে যাবে। ইয়েস, CH2 তে যাবে।
কোনো হেড ডাউন মেড ডাউন চলবো না, খাতা কলম নিয়ে বসতে গেছি আজকের ক্লাসে। বুঝছি। ডান, ডান। আরেকটা, হ্যাঁ, আচ্ছা, এবার কি হবে? আল্লাহ স্যার, এবার তো দুইটা কীটনমূলক, এবার কোনটা থেকে নিব স্যার? এটা থেকে নিব না এটা থেকে নিব? দিব এই যে আরেকটা মাইর। হ্যাঁ, কীটনমূলক মানে কার্বনের দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক থাকা লাগবে। কার্বনের দুই পাশে দুইটা, এই ভয়টাই করতেছিলাম, যে ভয়টা করতেছিলাম সেই কাজটাই হইছে। কারেন্ট গেছে গা, কারেন্ট গেছে গা রে, কারেন্ট গেছে গা, কারেন্ট ফকাট। গ্রামে তো আইপিএস লাগানো হয় নাই রে এখনো। মেজাজটা যা খারাপ হয়, এমন একটা মোমেন্টে কারেন্ট গেল। এই ভয়টাই পাইতেছিলাম আমি। আর কি করবো ক? তোরা মায়ের 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 খাইস না। স্যার আপনার ব্যাকআপ লাইট আছে? লাইট তো, ব্যাকআপ লাইট তো নাই রে ময়না। আর এই ক্লাসেতে যে লাইট দরকার ওই পাওয়ারের লাইট তো নাই, একটা চার্জার লাইট বসাইতে হবে। আচ্ছা, ইয়ে করেন, কি করবো, মেজাজটা খারাপ হয়। ঝড়, মারাত্মক ঝড় হইতেছে। কইলাম না আমি সন্ধ্যা থেকে তো আমি ভয়ে আছি যে মনে হয় ক্লাস টাসে নিতেই পারবো না। আচ্ছা, আজকে আপাতত ছুটি, আজকে আপাতত ছুটি। লাইট যে নিমু, বোর্ডটা তো আমার চলা লাগবে, আমার বোর্ডেরই তো কারেন্ট নাই, লাইট দিয়ে আমি কি করবো? ফোনের ফ্ল্যাশ নিলে আমি অন করলাম, আরে আমি এই ফোনের ফ্ল্যাশটা অন করলাম, আমার চেহারাটা দেখতে পাইলি ঠিক আছে, এই বোর্ড ভদ্রলোকের লাইট আমি কই পাবো? বোর্ডের কারেন্ট লাগবো না চলতে? বোর্ডের তো কারেন্ট লাগবো। না, গল্প করা যাবো না এখন। ব্যাকআপ লাইট তো নিতে পারবো, বোর্ড চলা লাগবে না, ইউপিএস নিতে হবে, একটু আমার সময় দে। না, ভূতের গল্প বলা যাবো না এখন, ভূতের গল্প বললে এবার আমি ভয় পাবো না, কারণ নাই, যার কারণে আমি ওয়াইফাই দেখে ক্লাস নিই না। না, ভূতের গল্প বললে এবার আমি ভয় পাবো না, চুপ। তাহলে সবাই থাক আজকে। আমি এক কাম করি, আমি তোকে ওই সমানতার একটা লং ক্লাস দেখি আজকে রাত্রে আমি রেকর্ড করতে পারি কিনা, রেকর্ড করলে কালকে, আজকে রেকর্ড দিয়ে দিব মনে, কালকে ক্লাস করবেন। আর যদি রেকর্ড করতে না পারি, কালকের পর থেকে ক্লাস নেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভূতে ধরলো, তাড়াতাড়ি যা দুধ দে।